ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের 94%ই ফেল করেছেন। এসব শিক্ষার্থীর বেশিরভাগই এসএসসি ও এইচএসসিতে ডাবল জিপিএ 5 পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটেও 90%-এর বেশি ভর্তিচ্ছুক ফেল করেছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েও প্রায় 1.25 লাখ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। শিক্ষাবিদরা বলছেন, অনেক ক্ষেত্রে সরকার তার সাফল্য দেখাতে জিপিএ 5 বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেধা যাচাইয়ে এসে মুখ থুবড়ে পড়েন শিক্ষার্থীরা। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাবের প্রতিবেদনে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর সূত্র জানা যায়, 2024-25 শিক্ষাবর্ষে 3টি ইউনিটে ভর্তির জন্য 3,02,606 জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ডবল জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 1,41,094 জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী 1,13,722 জন। মানবিক বিভাগ থেকে 19,839 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে 8,533 জন। ভর্তি পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্ণাঙ্গ ফল প্রকাশ হওয়া 2 ইউনিটে ডবল জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 1,33,561। তবে বিজ্ঞান ও কলা ইউনিটে পাশ করা শিক্ষার্থী 18,747 জন। যদিও উত্তীর্ণদের সবাই ডবল জিপিএ 5 পাওয়া নয়, তবে জিপিএ 5 পাওয়া 2/3 শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় 1,21,000 ডবল জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী ফেল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক অধ্যাপক বলেন, এ ব্যাপারে গবেষণা হওয়া দরকার। তবে মনে হচ্ছে শিক্ষার্থীরা যা পাওয়ার কথা নয় তাদের তা দিয়ে দেওয়া হচ্ছে। সরকার মনে করে যত বেশি A+ দেখাবে সেটা তাদের অর্জন, তাদের সাফল্য। এজন্য যারা খাতা দেখবেন তাদেরও ওভার মার্কিং করতে বলে দেওয়া হতো। ফলে যে শিক্ষার্থীর পাওয়ার কথা B+, সে পেয়ে যাচ্ছে A+। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষার মান তুলে ধরে এমন 3টি বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেশ খারাপ। এর মধ্যে 2টি সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সবার নিচে। 2022 সালে ইউএনডিপি এবং মোহাম্মদ বিন রশিদ আল মাকদুম নলেজ ফাউন্ডেশনের প্রকাশিত 2021 সালের বৈশ্বিক জ্ঞান সূচকে 154টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 120তম। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।